শুভ সকাল বন্ধুরা। আজকে ছাদের থেকে ভিডিওটা স্টার্ট করলাম। ছাদে কিছু গাছ আমার আছে, ওগুলোই দেখতে চলে এসেছি। টিফিন বানানো হয়ে গেছে, প্যাকিংটা করব। দেখো, এটা ছোট্টখাট্ট আমার ছাদ বাগান। ছাদ বাগান বলতে এই বরবটি, কিছু খাওয়ার জিনিসের গাছ, বরবটি, বেগুন, পুঁই শাক, শসা, তারপরে এটাও শসা, তারপরে এর মধ্যে মূলো গাছ লাগিয়েছি কিছু, আর এখানে বন লাগিয়েছি পুদিনা। আর এখানে আমি আগে জবার ডাল পুঁতেছিলাম, জানি না বাঁচবে কিনা। ছাদটাকে পরিষ্কার করতে হবে, সময় পাচ্ছি না একদম। দেখি আজকালের মধ্যে একদিন করব, ভালো করে পরিষ্কার করে দেব। ওই গাছে জল দেওয়া হয়েছে, সেই জলটা বেরিয়েছে। আর এখানে আছে আমার একটা বুগনভেলিয়া, বাট গাছটা বাঁচবে কিনা, মানে রোদে গরমে একদম শুকিয়ে গেছিলো গাছটা, তারপরে একটু জল পেয়ে বেরোচ্ছে। আকাশটা দেখো কি দারুণ লাগছে আজ, আর যা সুন্দর হাওয়া দিচ্ছে না, ঠান্ডা একটা, খুব সুন্দর সকালটা। আমি জানি না কতটা দেখাতে পারছি, বাট মন মানে খুশি হয়ে যাওয়ার মতন সকাল। গুল্লু আর মমের টিফিন প্যাক হয়ে গেছে। আজকে রাইস দিয়েছি, রাইস, একটা তরকারি আর শসা। এখানে রয়েছে লাঞ্চ বক্স। আর টিফিনস গুল্লু জ্যাম রুটি নিয়েছে। আর মমকে ভাবছি একটু কালকে যে সিমুয়ের পায়েস বানিয়েছিলাম ওটা একটুখানি দিয়ে দিই, কারণ ও তো এমনিতেই সকালে কিছু খেতে চায় না। যদি খায় একটু জিজ্ঞেস করবো, যদি নেয় তাহলে দিয়ে দেব, আর না হলে ওর যে ড্রাই ফ্রুটস খায় ওটাই খেয়ে চলে যাবে। আর লাঞ্চ প্যাক হয়ে গেছে, আজকে ভাত দিয়ে দিয়েছি। আবার চলে এসেছি বন্ধুরা, লাঞ্চ প্রিপারেশন করব। তো তার জন্য আজকে হবে পটল পোস্ত। আর এই শাকটা, এই পুঁই শাকটা আমার গাছের ছাদে হয়েছিল, নিয়ে এলাম কেটে। আর পুঁই শাকের তরকারি করবো। আর এই বরবটি কটাও আমার গাছে হয়েছিল, এই যে। তো এগুলো নিয়ে এলাম, সব মিশিয়ে একটা তরকারি করব, পটল পোস্ত করব, ডাল আছে ফ্রিজে, আর ফুলকপি আর আলু মিশিয়ে একটু ভাজবো, ব্যাস এই করবো। আর টিফিন আজকে বানানো হয়নি, দই চিড়ে খাবো বলেছি। এই যে বন্ধুরা, চলে এসেছি রান্না করতে। পুঁই শাক কেটে নিয়েছি, পটল নুন হলুদ মাখিয়ে নিয়েছি, পুঁই শাকের জন্য তরকারি কেটে নিয়েছি, এই আলু ফুলকপি ভাজা। বাজার থেকে অনেক লঙ্কা এনেছিলাম, পাকা পাকা লঙ্কা, একটু লাল লাল হয় সব দেখতে, বেশ ঝালও আছে। আর এই নারকেলটা বার করে রেখেছি। পটল পোস্ত, মানে ভাবলাম প্রথমে পটল পোস্ত করব, কিন্তু তারপর ভাবলাম না, নারকেল সর্ষে পোস্ত সব দিয়ে বেটে তারপর পটলের ইয়েটা করব সুন্দর করে। গোটা গোটা পটলগুলো গাগুলো একটু একটু চিড়ে নিয়েছি, দেখো গাগুলো একটু একটু চিড়ে নিয়েছি, যাতে নুন হলুদটা ভালো করে ঢোকে। ব্যাস এই বানাই। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আগে আলু ফুলকপি ভেজে নেব, তারপরে পুঁই শাকটা বানাবো, তারপরে পটলটা বানাবো লাস্টে। আর যে ডালটা আছে ও ডালটুকু গরম করে নেব, তারপরে ভাত করে নেব লাস্টে, একদম লাস্টে ভাত করে নেব। তো বেজে গেছে 11:30, তাড়াতাড়ি করে নিই রান্নাটা। আবার দেখা করছি কিছুক্ষণ পরে। বন্ধুরা, এই লাঞ্চ নিয়ে চলে এসেছি, স্নান করে পুজো হয়ে গেছে, আমার গোপাল সোনাদের ভোগ দিয়ে দিয়েছি। আর আজকে রান্না রয়েছে কালকের এই ডাল রয়েছে, আর রান্না করেছি এই আলু ফুলকপি ভাজা, এটাতে আছে ওই পুঁই শাক নিয়ে এসেছিলাম ছাদের থেকে তুলে, সেই পুঁই শাকের ঘন্ট, আর এই হচ্ছে পটল নারকেল আর পোস্ত দিয়ে বানানো, সর্ষে নেই কিন্তু, শুধু নারকেল আর পোস্ত। আর এই ভাত খেতে বসবো, বসে তারপরে এবার গুল্লুকে আনতে যেতে হবে। খেয়ে নিয়ে তারপর গুল্লুকে আনতে যাব।
চলো খেয়ে নিই আগে, কেমন? হ্যালো বন্ধুরা, ফিরে এলাম। গুল্লুকে নিয়ে এলাম স্কুল থেকে। আনার পরে বাড়িতে এসে দেখি একটা পার্সেল এসছে। আমি জানি না এটাতে কি আছে। মম ফোন করেছিল, বললো যে তোমার পার্সেল এসছে, দেখো কিছু আছে তোমার জন্য সারপ্রাইজ গিফট। তো দেখি কি আছে, চলো এটা আনবক্সিং করি, তোমাদেরকেও দেখাই কি আছে। কি আছে ভেতরে ঘোরার দিন পেয়ে যাবে। একটু দেখি। আরে ভাই, তো সেলফি স্টিক মনে হচ্ছে। Wow! আরে লাইট, আচ্ছা এগুলো জানিও না এটা কিভাবে ইউজ করতে হয়। এটা কি বড় করা যায় নাকি? দারুণ জিনিস হয়েছে, দারুণ দারুণ জিনিস বন্ধুরা। এটা আমার খুব দরকার ছিল। আমার এই সোশ্যাল মিডিয়াতে আসা আর এই ফার্স্ট আমার কোনো একটা গ্যাজেট আমি পেলাম। হাঁটছি লাস্ট রাউন্ড হেঁটে, এবার সন্ধ্যা মোটামুটি হয়নি এখনো, কিন্তু স্ট্রিট লাইট জ্বলে গেছে এখন। এই হেঁটে বাড়ির দিকেই যাচ্ছি। তিনটে রাউন্ড দিলাম, এটা লাস্ট রাউন্ড। একটা গাছ দেখাবো, খুব সুন্দর ফুলগুলো, কৃষ্ণচূড়া ফুল হয়ে রয়েছে, দেখো ওদিকে দেখো কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল হয়ে রয়েছে, এত ভালো লাগছে না দেখতে। তোমাদের দেখাচ্ছি তারা ব্যাক ক্যামেরায়। দেখো বন্ধুরা ফুলটা, আমি জানি না ক্যামেরায় তোমরা কতটা দেখছো, এত সুন্দর লাগছে দেখতে, দারুণ, জাস্ট অসম। ব্যাস এবার বাড়ি যাচ্ছি। সন্ধ্যা মোটামুটি যে স্ট্রিট লাইটগুলো চলে গেছে, বাড়ি যাই। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার কথা হবে। বন্ধুরা ঘুরে হেঁটে আসার পরে এই নিয়ে বসেছিলাম পড়াশুনো নিয়ে। এখন প্রায় মোটামুটি 8টা বাজতে চললো, গুল্লুকে খেতে দেওয়া হবে, গুল্লু খেয়ে দিয়ে শুয়ে পড়বে। গুল্লু হাই করো, ভালো করে হাই করো। এই যে গুল্লি হাই করে দিল। ব্যাস এইগুলো এখন পড়াশোনা করিয়ে নিয়ে তারপর আজকে মানে বাইরে থেকে খাবার এসছে। আজকে আমার সারপ্রাইজের পর সারপ্রাইজ গিফট পাচ্ছি আমি। প্রথমে পেলাম এই গ্যাজেটটা, যেটা দিয়ে আমার ট্রাইপড, যেটা দিয়ে আমি কাজ করব। আর দ্বিতীয়ত হচ্ছে বাইরের খাবার এলো, ফ্রাইড রাইস নিয়ে এসছে মম, ওটা খাওয়া হবে আজকে ডিনারে। গুল্লুকেও ওটা দেব যখন খাবো। তার মানে আমার আজকে আর কোনো কিছু বানানোর নেই, যখন খাবো তখন আবার শেয়ার করব তোমাদের সাথে ভিডিওটা। বন্ধুরা চলে এলাম ডিনার টেবিলে, তিনজনের বেড়ে নিয়েছি খাবার। আজকে হচ্ছে ফ্রাইড রাইস, এটা চিকেন এগ মিক্স ফ্রাইড রাইস, এটা নিয়ে এসছে মম। আজকে এটাও আমার জন্য সারপ্রাইজ ছিল, বললো যে তোমাকে কিছু রান্না করতে হবে না, আমি নিয়ে আসবো। আর ব্যাস এই খাওয়া দাওয়া সারি। আজকে 3টে প্লেট, কেননা গুল্লুর কালকে স্কুল ছুটি, ও এনজয় করছে, ওই জন্য হঠাৎ করেই মেসেজ এলো যে গুল্লুর ছুটি। তো ওই এখন মোটামুটি 10:30 বাজেনি, এখনও বাজবে, তবে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। সকালে উঠতেই হবে, মমের অফিস আছে ওই জন্য। তাহলে চলো খাবারটা খেয়ে নিয়ে ডিনার শেষ করি। আর যেতে যেতে একটা কথা বলবো, যদি ব্লগটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, শেয়ার করো, কমেন্ট করো। আর কি বলবো,
যেভাবে ভিউজ হচ্ছে মনটা আমার একদম ভালো লাগছে না। সবাই দেখো ব্লগটা, আগামী দিনে আরও ভালো ভালো ব্লগ, ভালো রান্না নিয়ে আমি আসছি। তো ততক্ষণের জন্য গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর কি। চলো টাটা, বাই।